তারপরে রাজ্যের এটি আপনার প্রথম শিলিগুড়ি হয়েছে, তারপর দুর্গাপুর হয়েছে, কল্যাণী হয়েছে, নবান্ন সভাগৃহে আমরা করেছি। এটা আমাদের 5th মিটিং। এরপরে আরেকটি আছে 12 তারিখে মালদাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। আমরা এই যে নতুন সরকারের ভিশন, চিন্তা ভাবনা এবং প্রায় ধরে নিতে পারেন 70-75-80 ভাগই নতুন এমএলএ জিতেছে। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন না। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারে ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ, স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত। তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা কারণ করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন যে নির্বাচনের সময় রাজনীতি হবে, বাকি সময় কিন্তু সারা বছর ধরে উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক মিটিং করেছেন, সেখানে উপস্থিত ছিলেন 35 জন বিধায়ক, তার মধ্যে 33 জন ছিল শাসক দলের বিজেপি এবং
দুজন ছিল বিরোধী দলের। 4 জন সাংসদ উপস্থিত ছিলেন, তার মধ্যে একজন বিরোধী দলের সাংসদ ছিলেন দেব। দেবকে কথা বলার জন্য সময় দেওয়া হয়েছে। দেব ঘাটাল মাস্টারের নিয়ে বলে নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগের সরকার। বলেছেন যে এই ঘাটাল মাস্টারের জন্য বর্ষার সময় অনেক সাধারণ মানুষের অসুবিধা হয়। তৃণমূল সরকার 15 বছর ধরে করেনি, সিপিএম আমলে করেনি, 34 বছরে তৃণমূল 15 বছরে করেনি। তাই ডবল ইঞ্জিন সরকার এসেছে, মুখ্যমন্ত্রী ডেকেছে, তাই উনি এসেছেন। দেব ঘাটাল মাস্টারের নিয়ে অনেক কিছুই বলেছে, যে ঘাটাল মাস্টারের প্ল্যান ঠিক করা হোক। বর্ষার সময় সাধারণ মানুষের অনেক দুর্দশা খারাপ হয়, বর্ষার জল ঘর ঢুকে সাধারণ মানুষের অনেক লন্ডভন্ড হয়ে যায়, তাই ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে। তাছাড়া বঙ্গ বিজেপি বলেছিল যে ক্ষমতায় বিজেপি এলে ঘাটাল মাস্টার প্ল্যান করব আমরা, সেই ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে, এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে বলেন যে নির্বাচনের সময় রাজনীতি হোক, কেলেকেচে হোক, তর্ক বিতর্ক হোক, কিন্তু বাকি সময় উন্নয়ন হোক। পশ্চিমবঙ্গ সব রাজ্যের থেকে পিছিয়ে গেছে 15 বছর ধরে, তাই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। শাসক দল, বিরোধী দল সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সাধারণ মানুষের কাজ করতে হবে, সাধারণ মানুষ যাতে ডবল ইঞ্জিন সরকারের সাথ পায়। থানাগুলি তো পার্টি অফিস হয়ে গেছে, আর পঞ্চায়েতগুলো তো তোলাবাজি হয়ে গেছে, তাই সেইখান থেকে বের করতে হবে। শাসকের আইন বন্ধ করতে হবে, আইনের শাসন চালু করতে হবে। মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন। আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ উন্নত হোক, ডেভেলপ করুক। মানুষ উন্নয়নের দিক থেকে 15 বছর ধরে বঞ্চিত হয়ে আছে, তাই ডবল ইঞ্জিন সরকার এসেছে যাতে উন্নয়ন পাক পশ্চিমবঙ্গের মানুষ। এই বার্তা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন শাসকের আইন নয়, আইনের শাসন মেনে পশ্চিমবঙ্গে কাজ হবে। এখানে কোনো দুর্নীতি তোলাবাজকে আশ্রয় দেওয়া হবে না। যশস্বী দামোদর মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে। নির্বাচনের সময় রাজনীতি হোক, তর্ক বিতর্ক হোক, কিন্তু বাকি সারা বছর শাসক দল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন হোক। সাধারণ মানুষ ডবল ইঞ্জিনের স্বাদ পাক, উন্নয়ন পাক, এই বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন জেলায় জেলায় প্রশাসনিক মিটিং করছেন, আইনের শাসন হোক।